সাইয়েদে কুতুব শহীদ রাহিমাহুল্লাহ যখন জেলখানার কুঠরিতে তাকে বন্দী করার পর অর্ডার হয়ে গেল ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, চলে এলো ইমাম সাহেব। নির্ধারিত জেলখানায় যিনি ইমামতি করেন তিনি এসে বললেন, হুজুর আপনি কলমা পড়ুন, আপনার কিছুক্ষণ পর ফাঁসি দেওয়া হবে। আল্লাহর বান্দা সাইয়েদে কুতুব বলে, কলেমা যদি তুমি পড়াও তবে তোমার কি লাভ হবে তুমি বলো। বললেন, মাস শেষে আমি বেতন পাবো, এ দিয়ে আমার সংসার চলে। হযরতে সাইয়েদে কুতুব বলেন, শোনো, তুমি যেই কালেমা আমাকে পড়ালে পরে তোমার হাদিয়া তোহফা মিলবে। এই কালেমার দাওয়াত দেবার কারণে আজ আমার গর্দান যেতেছে, আজ আমার কল্লা যায়, ফাঁসির মঞ্চে উঠা লাগে। তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে মামুনুল হক জেলে। কথা বলে যাবে ভাই। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ওয়াজ করে সাইদি সাহেব জেলে। এখন তো কোরআনের পাখিটা কোরআন ওলার কাছে চলে গেছে। কথা বলে না। তুমি জীবনের মোহে, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভু রাহে দিন বিলিয়ে, প্রভু রাহে জীবন বিলিয়ে দিতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? হযরত সাইয়েদে কুতুবকে টেস্ট রাউন্ডে নেওয়ার জন্য জীবনটাকে এক্ষুনি জমিন থেকে বিদায় করে দেবার আগে পাগলা কুত্তার একটি দল শিকারী দলকে জেলখানার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে জেলের দরজার মধ্যে তালা দেওয়া হলো। বলা হলো, ও শিকারী কুত্তারা, এক্ষণে সাইয়েদে কুতুবকে তোমরা খেয়ে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবা। আল্লাহর বান্দা নামাজ আদায় করছেন জেলখানার কুঠরির ভেতরে, আর যেই সকল পাগলা কুত্তা গুলাকে মিশরের জালেম বাদশা ঢুকিয়ে দিল ওই আল্লাহর বান্দা সাইয়েদে কুতুবকে হাড় হাড্ডি গুড্ডি পর্যন্ত খাবার জন্যে, আল্লাহর বান্দা সাইয়েদে কুতুব নামাজ আদায় করে, আর পাগলা শিকারী কুত্তা গুলা আল্লাহর বান্দা সাইয়েদে কুতুবকে পাহারা দিতেছে। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যুও হয়, তোমার চোখে যেন জল ঝরে না। লিল্লাহে তাকবীর। লম্বা করে বলবো না, কালাম ভাই কথা বলবেন, একটু গভীর মনোযোগ। আল্লাহ নবী বিশ্ব নবীজি এমনি করে যখন কোরআনে কারীম পেয়ে গেলেন, চতুর্দিক থেকে বড় নির্যাতন, কোরআন নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। পরে তোমার প্রভুর নামে যেই আল্লাহ রাব্বুল আমিন তোমারে সৃষ্টি করেছেন,
নবীজি বললেন মা না বেকারি, তাফসীরে বায়জাবিতে আসছে। নবীজি বললেন আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল আমিন তিনবার বললেন, নবীজি বললেন আমি তো পড়তে জানি না। হযরত নবীজির 570 জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হয়ে গেল যখন, আল্লাহ পাক বলেন যাও ও জিবরাইল যাও, কার কথা বলছো কোরআন পড়তে জানে না, যাও বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন, নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, তখন নবীজি আমার দাঁড়িয়ে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। মায়ার নবীজি যখন কোরআনের দাওয়াত দেয়, আবু লাহাব বলতে লাগলো বেটা বুঝতে পেরেছি, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। চতুর্দিক থেকে নির্যাতন চলে, নিপীড়ন চলে। আমার নবীজি বিশ্ব নবীজি দাওয়াত দেন, কোরআনে কারীম গ্রহণ করলেন যারা, সফল হয়ে গেল তারা। কোরআনে কারীম গ্রহণ করলেন হযরত নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু গভীর মনোযোগ। প্রথমত নবীজি বললেন খাদিজারে, শুধুমাত্র তোমার আমি স্বামী নই, ওহীর কিতাব কোরআন আমার কাছে নাজিল হয়েছে, এখন থেকে তো আমি নবী হয়ে গেছি, কলমা পড়ো, ঈমান এনে মুসলিম হয়ে যাও। হযরত খাদিজা বলেন দীর্ঘদিন আপনার সঙ্গে ঘর কন্যা করলাম, বুঝতে পেরেছি আপনি কোন সাধারণ মানুষ নন, একটুকু দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মায়ার নবীজি ইসলাম গ্রহণ যখন হযরত খাদিজাকে করালেন, 20 বছরের বন্ধু আবু বকর কালমা গ্রহণ করেছেন, ষষ্ঠতম মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনি করে জাতির লোকেরা কলমা যখন পড়তে লাগলেন, কলেমা পড়েছেন হযরতে বেলাল। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। হোয়াটস ইওর নেম, বেটা তোর নাম কি? বলে আনা বেলাল। বলে আমি হলাম বেলাল। বলছে দেখো তুমি তো আমার উমাইয়া বিন খান। বলে বেটা তুমি তো আমার গোলাম, কলমা কি জন্য পড়ছো বলো? মুহাম্মদের তো তুমি খাও না, আমার খাও, আমার পড়ো, মুহাম্মদের কলমা তুমি পড়লা কেন বলো? হযরত বেলাল কোনো কথা বলে না। হযরত বেলাল একটি কথা বললেন, আদালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। কাফেররা বললেন বেটা তুমি কি জানোনি নির্যাতন কেমন তোমাকে করা হবে? হযরত বেলাল বলেন তা তো জানি, কত বেশি নির্যাতন করতে চাও, কোনো আপত্তি নাই। হযরতে বেলাল কলমা পড়েন, ঈমান এনেছেন, কোরআন পড়েন। উত্তপ্ত বালিকণার উপরে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপরে মন কামান পাথর তুলে দেওয়া হচ্ছে। হযরতে বেলালের বুকের হাড় হাড্ডি গুলি পর্যন্ত ভেঙে চলে যায়, কোন রকমে জানে বেঁচে আছে। যখন হযরত বেলাল তখন পর্যন্ত কলমা ছাড়ে না। পাথরটা নামায়া বাবলা গাছের কাটা দিয়া আর ডাল দিয়া কয়েকটা ডাল একত্রিত করে যখন এমনি করে হযরতে বেলালকে পেটনি শুরু হয়ে গেল। হযরতে বেলালের শরীর দিয়ে যখন রক্ত ফিনকি দিয়ে বের হতেছে, হযরতে বেলাল তখন পর্যন্ত বলে আল্লাহ আমার। একটু একটা পর্যায়ে তাকে দাঁড় করানো হলো। হযরত বেলালের শরীরে কোন ধরনের কোন শক্তি নাই, সমস্ত রক্তগুলি প্রায় বের হয়ে গেল। একটা পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে গেল। হযরত বেলালের জিহ্বাটাকে টান দিয়ে ধরা হলো। একজন কাফের টান দিয়ে ধরলেন। ধরবার পরে বাবলা গাছের কাঁটাগুলি তার জিহ্বার মধ্যে দিয়া এমনি করে হাতুড়ি দিয়ে পেটনি দেওয়া হচ্ছে। হযরত বেলালের জিহ্বাটা কেটে কেটে টুকরা টুকরা হয়ে তার জিহ্বা দিয়ে এমনি করে রক্ত বের হতেছে। হযরত বেলালের এমন পরিস্থিতি যখন তিনি দেখলেন, চতুর্দিক থেকে নির্যাতন,
কোন রকমে তখন পর্যন্ত কথা বলতে পারে। উমাইয়া বিন খাল বলে, রে বেলাল, বলো তুমি কালেমা ছাড়বা কিনা? হযরত বেলাল বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ নবী, বিশ্ব নবীজি, দয়ার নবীজি, আল্লাহ পাক তাকে বললেন, শোনো গো নবীজি, এমনি করে তুমি এবং তোমার সাথীদের উপরে যাদেরকে নির্যাতন চালানো হয়, নিপীড়ন করা হয়, অপরাধ নাই, দোষ নাই, চাঁদাবাজ নাও, টেন্ডারবাজ নাও, হাইজাকার নাও, তারপরও নির্যাতন করা হয়, তার কারণটা হলো একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। হযরত খাব্বাবকে ধরা হলো, উত্তপ্ত অঙ্গারের উপরে, আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, ধাউ ধাউ করে জ্বলছে। হযরত খাব্বাবের চুলগুলি পুড়ে গেল, এবার দাড়িগুলি যখন পুড়ে গেল, খাব্বাবের এমনি করে পোশাকগুলি পুড়ে গেল, খাব্বাব উলঙ্গ হয়ে গেল। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পুড়তেছে, গোশতগুলি, চামড়াগুলি পুড়তেছে, গোশত আর রক্তগুলি, চামড়াগুলি পুড়তে পুড়তে খাব্বাবের গোশত আর চামড়াগুলি, রক্তগুলি পড়তে পড়তে আগুন পর্যন্ত নিভে যায়। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। চতুর্দিক থেকে নির্যাতন চলে, হযরত খাব্বাব কালেমা ছাড়ে নাই, ঠিক কিনা? তার মানে আল্লাহ বলতে চায়, সাথীরা যখন বলছে মাতা নাসরুল্লাহ, কই আল্লাহ সাহায্য করে, সাথীরা মাই খায়, কাউকে জেলখানার কুঠিতে বন্দী করা হয়, কেউ জীবন দেয়, কই আল্লাহ সহযোগিতা করে? আল্লাহ বলে, হাবিব, এই কথা তুমি ব্যাখ্যা করো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও নবীজি, তুমি কোরআনে কারিমের মাধ্যমে জাতির লোকদেরকে জানায়া দাও, এই তো আসছে আল্লাহর সাহায্য। কথা বলে না? তবে শর্ত হলো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেরকম দেখে আল্লাহু আকবার। হলো না আওয়াজ? আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ বলে, ভয় নাই, ওয়ালা তাহিনু, একটুকু চিন্তা নাই, ভয় নাই, লা তাখাফ, ভয় পেও না, কোন চিন্তিত হয় না। বান্দা শোনো, তুমি যদি মুমিন হও, কোনো চিন্তা নাই, তোমরা তো জিতে যাবে। আল্লাহ তাকাফু, বান্দারে ভয় করো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলছে আল্লাহ নারাদ, এই কথা বলবার পরে জেল হলো, জরিমানা হলো, ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হলো, বাড়িঘর পর্যন্ত ছাড়া হলো, বসবাস করতে পারে না বাড়িতে, কয়েকদিন পর পর জেলে ধরে নিয়ে যায়। কথা বলা গেল? আল্লাহ বলে, ভয় করো না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও জাতির লোকেরা, শোনো শোনো,
বিজয় তোমাদের হবে, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আমিন সহযোগিতার চাদর হাত বাড়ায়া দিয়েছি। কলিজালা পঞ্জনেরা, এমনি করে চতুর্দিক থেকে নির্যাতন চলে। মায়ার নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করে দেন না। তায়েফের ময়দানে নবীজি মায়ের খেয়ে গেলেন। নবীজিকে এমনি করে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। একদিন তো নবীজি আমার যখন তায়েফের ময়দানে চলে গেলেন, পাথর দিয়ে নিক্ষেপ করে কত বেশি কষ্ট দেওয়া হয়েছে, সারা শরীর পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে। নবীজিকে জিবরিল বলে, একটা বার শুধু অর্ডার করুন, আমার রানী আপনি আমাকে আদেশ করুন, একবার বললে এপারের মাটি ওপার করে দিব, তামা হয়ে যাবে। হযরত নবীজি বলেছিলেন, ওরে জিবরাইল, তুমি যদি এপারের মাটি উপরের মাটি নিচ করে দাও, মানুষগুলি যদি ধ্বংস হয়ে যায়, বলো বলো ইসলাম প্রচার করব আমি কার কাছে? চতুর্দিক থেকে নবীর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলে। দারুন নদওয়া নামক সংসদ ভবনে বৈঠকে ফাইনাল হয়ে গেল। ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন দেখি আল্লাহু আকবার। ষড়যন্ত্র হয়ে গেল, তাকে জেলে বন্দী করো, 2 নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ ছাড়া করো। কথা কয় না? আল্লাহ নবীর বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছিল, এ যুগে অনেক আলেমরা যখন হকের পক্ষে কথা বলে, যেমন হকের পক্ষে কথা বলেছিলেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তাকে এই দেশ থেকে, এই জমিন থেকে বিতাড়িত করা হয়েছিল। সময়ের ব্যবধানে তাকে যারা বিতাড়িত করেছিল, আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটুকু অবকাশ দিলাম না, যদি যখন তারা তাকে জমিন থেকে বের করে দিয়েছে, আমি আল্লাহ প্ল্যান করে নিয়েছি, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় মারাত্মক। তাকে যারা জমিন থেকে বিতাড়িত করেছিল, আজ তারাই জমিন থেকে বিতাড়িত হয়ে গেছে, আর দেখার কেউ নাই।